মুসার মা চিন্তায় অস্থির হয়ে গেল, ছেলে বুঝি আর বাঁচানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসার মা তুমি চিন্তা করো না, আমি তোমার দিলে শান্তি দিব। ওয়া আসবাহা ফুআদু উম্মি মুসা ফারগা ইন কাদাত তুবদি বিহি লাউলা أربتنا على قلبها لتكون من المؤمنين আল্লাহু আকবার। একটু জোরে বলা যায় না? হা হা। وقالت لأخته فبصرت به عن جنوب وهم لا يشعرون। মুসার বোন কুলসুমকে মুসার মা বলল, আল্লাহ পাক আমাকে বলেছে সিন্ধুকের মধ্যে তোমার ভাইকে রেখে দিলাম মাসতামাউল জাওরান নদীর পাশে। আল্লাহ পাক আমাকে 2 বছর এখানে রাখছিলেন চাকরি অবস্থায়। মাঝে মাঝে মুসা আলাইহিস সালামকে যেখানে সিন্ধুকে ফেলেছিলেন ওই জায়গায় নামাজ পড়তে যেতাম। একটা মসজিদ হইছে গায়েবে মসজিদ, একটা পাহাড় কাটে, কেউ বলতে পারে নাই মসজিদটা কে করছে। প্রায় 3,500 বছর আগে এই মসজিদটা আল্লাহ কুদরতি ভাবে করে দিয়েছে। কেউ বলেন জিবরিল আলাইহিস সালামের পাখার বাড়িতে মসজিদ হয়ে গেছে। ইদা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোন বিষয় যখন মনস্থ করে শুধু বলে হয়ে যাও, তাই হয়ে যায়। একটু জোরে কান হয়ে যায় না? একটু 2 হাত উঁচু করে দেখান। আমি আপনাদের পয়সা, আমি ফকিন্নির বাচ্চা না। ফকিন্নির বাচ্চা হলে আমার বাবা আমার এত লেখাপড়া ছিল কি করে? হ্যাঁ, তোমার ভাইকে আমি নদীতে রেখে আসি, তুমি নদীর কিনারা হেঁটে যাও। মাজমাউল বাহরাইন থেকে আমি আর 256 কিলোমিটার 256 কিলোমিটার জায়গা হযরত মুসার মা আমার দিক তাকান, নদীর কিনারে শুধু দাঁড়িয়ে আছে আর জমিন আল্লাহ হুকুম করছে মুসার মা বোন জানো এক কদম হাঁটে না জমিন, তুই আমার বান্দিকে ফিরাউনের দরবারে হাজির কর। আর নদীর ভিতরের থেকে মুসা বলতেছে, আপা ও বোন, বাবুয়া বাও আমার বোন, সিস্টার, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনি কষ্টে এখানে পৌঁছাই দেবে। ইউহাবাত আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে জানায়, মা কানা আলান নবী, আল্লাহ বলেন আমার নবী, মা কানা আলান নবী বিল হারাজিন ফিমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতান লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি
قدرا مقدورا হযরত মুসা ফিরাউনের দরবারে বাহারে কুলজমে পৌঁছে যায়। এখানে ওই দিন আসিয়া বলল, স্বামী রে, দীর্ঘদিন বিয়ে হয়েছে, তোমার সাথে আমার তেমন মিলন হলো না দরদি, এই বাচ্চাটাকে আমি ছেলে হিসেবে গ্রহণ করব। আও নাত্তাখিজাহু আলাদা, আতুটান, আও নাত্তাখিজাহু আলাদা। ভাইরা আমার, ছেলেটাকে কোলে করে নিয়ে গেছে, কিন্তু দুধ পান করে না। وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। মুসার বোন বলল, স্যার আপনি যত মেয়ে আনছেন, আসিয়া বলেন স্বামী 12,500 থেকে 13,000 মহিলা নিয়ে এসুক, যাদের 18 থেকে 20 বছরের উপর বয়স হয় নাই, একটা মাত্র বাচ্চা হতে হবে। কিন্তু ওই মহিলাগুলো আনবা যাদের স্তনে পরিপূর্ণ দুধ আছে আর চেহারাও ভালো আছে। আর দেখলে মন আর অন্যদিক চায় না। এইরকম মিশরের ফুলকা যাওয়ার দেশের মেয়েদের আনতে হবে। তখন ফিরাউন দেখলো জীবনে বিয়ে করার পরে আসিয়া আমার সাথে ভালোভাবে কথা বলে না, যেহেতু আসিয়া বনি ইসরায়েলদের মেয়ে, অত্যন্ত সুন্দরী মহিলা। এই জন্য যদি কালা সাওয়াল যদি মেয়ে সুন্দরী মেয়ে বিয়ে করে, হাদিসে আছে যে ওই জীবনে কোনোদিন সুন্দরী মহিলা ওই কালিয়া জামাইরে কোনোদিন মানে না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। একটু হাত উঠায়, আরে ও রে কোথায় রে আমার দয়াল মালিক, একবার দেখা দে। মদিনাতে কোথায় লুকাইলে দরদি, तमाम জাহান কে তুমি এতিম সাজাইলে। একটু হাত উঠান যাবে না? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার আর দেখা দে। আমি ওয়াজ করতেছি আর পিছনে টাইম নিচ্ছে যে আমার আজরাইল কখন আসবে। আপনাদের কি ভালো লাগতেছে? একটু জোরকা ইউটিউব ভাইরা যেরকম ভালো লাগতেছে। হায় হায়, আমি তো বুড়ো মানুষ, একটু জমাই দিয়ে চলে যাবো। আলহামদুলিল্লাহ, আমার পীরের আওলাদরা আসবে, বড় বড় উলামায়ে কেরাম আসবে। আমি বাংলাদেশ থেকে একজন আল্লাহর বান্দা আসছি আপনাদের শুনতি। আপনারা খুশি না বেজার? একটু আরো জোরকা নারাই তাকবীর, নারাই তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরায় শরীফ, আস্তে জোরে কান, সিলসিলায়ে হক ফুরফুরায় শরীফ, নারাই তাকবীর। ভাইরা আমার, আসিয়ে বলছে মেয়েদের আনিয়ে দাও। হাদিসে আসছে 12,500 থেকে 13,000 মহিলাদেরকে একটা বাচ্চা হইছে দুধ পরিমাণে। মিশরের আল্লাহর রসুল বলেন, পৃথিবীর মিশরের মেয়েদের চাইতে সুন্দরী মহিলা আর হইতে পারে না।
এটা হাত উঠান। আমার 34 বার বড় হজের অভিজ্ঞতা থেকে 1 বছর নয়, দীর্ঘ 34টা বছর, 34 বার আমি হজ করেছি, বড় হজ। কিন্তু একবার ফরজ হইছে, বাদ 33 বার নফল হয়ে গেছে। আমার মিশরের মহিলাদের মতন অত সুন্দরী আর হয় না। ওরা আজ মিশরের মধ্যে যে মহিলাদের চোখের বুরু আমিয়া হরিণের মতন, হাদিসে আছে ওরা অন্য মহিলার থেকে 500 গুণ স্বামীকে ভালোবাসে। একখান বাইক নিয়া 2 লাখ টাকা নিয়ে মায়াকে বিয়ে করছিস আহমদ, জীবনেও তুই শান্তি পাবি না। একটু হাত উঠা যারা শ্বশুর বাড়ির থেকে আনছ, এরা গুনাহে কবিরা করছ। ওই পেটে কোনোদিন রসুল বলেন ভালো সন্তান হবে না। স্ত্রী গালি দেবে, ফকিন্নির বাচ্চা, এ বালিশ আমার আব্বা দেশে, দুলোবাই বাইক দেশে, ফকিন্নির বাচ্চা। এ চাইতে শ্বশুর বাড়ির থেকে সম্পদ নাই, গলায় দড়ি নয়। দাদাভাইয়ের দিক তাকা, বুড়োর দিক তাকা। মুসার বোন বলল 12.5 থেকে 13,000 মহিলারা সবাই দুধ বের করে দেশে যদি বাটমে একটা চাটা মারে, যদি একবার দুধ খায় 12 জন ক্যাবিনেট মন্ত্রীর বেতন পেয়ে যাবে। ঘোষণা দিল ওয়াহাররামনা আলাইহিল মারাদ মারাদিয়া মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। হাত ওঠা, নাসিহুন। মুসরবুন বলল, স্যার এই ছেলে দুধ পান করে না, 12.5 থেকে 13,000 মহিলা, আর আপনি 12 জন মন্ত্রীর 12 জন, একটু পিছনে ওরা দেখো, 12 জন মন্ত্রীর ক্যাবিনেট মন্ত্রীর, যেমন আপনাদের ভারতে বলে বিধানসভা, আমার বাংলাদেশে বলে জাতীয় সংসদ, আর আমেরিকা বলে হোয়াইট হাউস। দেখেছেন? এরা এখন বাচ্চা তো আর দুধ খায় না। মুসারবুন কুলসুম বলল, স্যার আমার কাছে জানা মতে একজন মহিলা আছে, সে আপনার এই ছেলের, আপনার এই শিশুকে দুধ পান করাবে, সেই হিতাকাঙ্ক্ষী হবে। ফিরাউন উঠে বলল, মা আমি, আল্লাহ বলেন আমি ফিরাউনের অন্তরে সাময়িক সময় আমি দয়া দিয়েছিলাম। وَبَارَكْنَا لَكَ عَلَيْهِمْ بِالْتُونِهِ سَلْمٍ بَنِي ইসরাঈল। এটা হাত ওঠা, সালমিম বানি, হাত ওঠা, সালমিম বানি ইসরাঈল। কোরআন শরীফের ওয়াজ। এদিক তাকান, মুসা আলাইহিস সালাম মা হাজির। আল্লাহ ওয়াদা দিয়েছিল, আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। মুসলমান আমার কথা শোনো, আমি ওয়াদা দিচ্ছি, আমি তোমার সন্তানকে আমি তোমার কোলে আবার ফিরাই দেব। এ কথা কে বলছে? আল্লাহ বলছে। এটা হাত উঠে সকল বল, কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজানা ওয়ালিতালাম। চিন্তা করো না, আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন।
আল্লাহর ওয়াদা সত্য। একটু হাত জোরে বলা যাবে না? আল্লাহর ওয়াদা সত্য। এখন মুসা আলাইহিস সালামের মা যখন দুধ বাহির করে দিয়েছে, দুধ পান করেছে, ফেরাউন খুশি হয়ে বলল, আমি 12 জন মন্ত্রীর যে 5 বছরের যে বেতন, এই নাও, একটা চেক কাটে দিত। টাকপড়া হামান রে বলল, ওরে হামান রে, ও আমার প্রেস সচিব কই? মানে ও এক শয়তান, বুড়ো শয়তান রে ডাকতেছে, বুড়ো শয়তান কই? বলে এইরকম সিলুট মারতেছে বাম হাত, তখন বাম পা দিয়ে এইরকম দিয়ে, জি স্যার আপনার প্রেস সচিব তো এখানে চলে আসছে। ওই সময় থেকে পৃথিবীতে বাম পাও দিয়ে আর বাম হাত দিয়ে সিলিট আইছে। আমি সেদিনকে একজন মেজর জেনারেলে বলছিলাম, আর আমার নিজে শালাই তো আছে, স্বাস্থ্য শালা, বাংলাদেশের মেজর জেনারেল, চিফ স্টাফ সেনাবাহিনী, আগে প্রধান ছিল, এখন রিটায়ারমেন্ট। আমি একদিনকে বলছি, শোন, আমি তো আর আপনি বলতে পারি না শালারে, যে বোর ভাই সে তো এক র্যাঙ্ক নিচে থাকে, দুলো ভাই এক র্যাঙ্ক উপরে থাকে। এ তো হাত উঠান না, উঠলে হাতে করুন হবে যেরকম। দুলো ভাই সবসময় এক র্যাঙ্ক উপরে থাকে, শালা যত বড়ই বড় হোক না কেন সে এক গিয়ার নিচে থাকে। এই দিক তাকা। ওরে হামান রে, জি স্যার, আমি আপনার প্রেস সচিব বলছি। এইটাই ছিল বড় শয়তান। শুনছিস কোরআনে কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন কাদাত লাতুবতি বিহি লাউলা রাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। ভাইরা আমার, এবার হযরত মুসা আলাইহিস সালাম রে নিয়ে গেল। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিসিল মুহসিনিন। সে যখন বড় হলো, মুসা যখন পূর্ণ যৌবনে পৌঁছল এবং সে লালন পালনে সম্পূর্ণ হলো, তখন আমি তাকে বুদ্ধি এবং হিকমত দিয়ে দিলাম এবং নেককারদের চরিত্র, নেক চরিত্র লব্বানকে আমি আল্লাহ এইভাবে পুরস্কার দান করি। ওয়া দাখালাল মাদিনাতা আলা হিন গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইন ইয়াকতাতিলান। যেরকম আল্লাহু আকবার। ফিরআউনের মন্ত্রী পরিষদ চোর ডাকাত। মুসা আলাইহিস সালাম ওখানে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সেখান থেকে হিজরত করালেন। ওয়া মান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য হিজরত করে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আল্লাহর জন্য যদি কেউ দেশ ত্যাগ করে, যদি কেউ হিজরত করে মারা যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আল্লাহ পাক তার ওই মৃত্যুটাকে শহীদ হিসেবে গণ্য করে নাই। আল্লাহু আকবার। قال يا موسى أتريد أن
تقتلني كما قتلت نفسا بالأمس কোরআন কিভাবে পড়তে আসুন ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদি ওয়া মা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন আপনাদের দোয়ায় আমি এই জায়গা 2 বছর চাকরি করেছি হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়ির পাশে এখানে আদম আলাইহিস সালামের 4টা গাছ আছে একটা খেজুর গাছ একটা হলো নিম গাছ আর একটা বাবলা গাছ আর একটা হলো বারজান গাছ এই 4টা গাছ আল্লাহ এখনো জীবিত রেখেছে জোরে কোন আল্লাহু আকবার আপনারা দেখেন নাই আল্লাহ পাক এখানে একটা পাথরের থেকে পানি বের হয় যে পানি হযরত আদম আলাইহিস সালাম পান করেছিলেন সেই জায়গায় শীষ পয়গম্বরের জন্ম হয় কোরআন পড়তে হয় একটু আগে বলেছি পৃথিবী যদি কেউ সন্ধান খুঁজতে চান তাহলে একমাত্র আল্লাহর যে বাণীটা এর মতন আর নিখুঁত নাই এটা জোরে কোন আছে মুসা আলাইহিস সালাম উনি হিজরত করে যখন মাদায়েনে গেলেন গ্রামটার নাম শিপসান বলে ওরা বলে সিপাসান আর কিন্তু অরিজিনাল ইংরেজিতে বলে শিপসান ক্যানরিয়াইজেশন উইল বি মাউন্টেন ডিড নট এভার আই থিংক সো হযরত শুআয়ব আলাইহিস সালাম হি ওয়াজ এ প্রফেট in dedication of the reformation he was a exceptional pious and dedicated Muslim the truth il mar when initiation by the people will be exactly বাইরামার আল্লাহ কুরআনে বলেন ফাখরাজা মিনহা খায়ফান ইয়াতারাক্কাব ক্বালা রাব্বি নানজিনি মিনাল কওমিজ জালিমিন ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদয়ানা قال عسى ربي أن يهديني سواء السبيل হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে গেলেন পাহাড়ের থেকে নিচে আসি দেখে পানি ঝরতেছে উনি পান করার পরে উনি বললেন আল্লাহ চাহে তো তিনি আমাকে লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া আন্নাল্লাহা মাআল মুহসিনিন আল্লাহর বান্দাদেরকে আল্লাহ নিজে সাহায্য করে জোরে কোন হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার ভাইরা আমার আল্লাহ বলেন কোনো চিন্তা নাই ওয়ালাম্মা ورد ماء مدين وجد عليه أمة من الناس يسكون উনি দেখে মাদায়েনের সেই গ্রামের পাশে যে কূপটি বহুত রাখাল ছেলে অনেক লোক জমা হয়ে গেছে পানি পান করাছে এরপরে ডান পাশে দেখি একটি 2টি যুবতী মেয়ে আমি হযরতে শুআয়ব আলাইহিস সালামের 2টা কন্যা একজনের নাম সফুরা আর একজনের নাম সগীরা যেরকম একজনের নাম কি সফুরা একটু হাত উঠা সকলে হাত উঠাবে না কোরআনের পক্ষে হাত উঠাবে না কথা কোন জায়গায় হাত উঠাবে নারাই তাকবীর যেরকম নারাই তাকবীর হযরতে সবুরা করছে কি দেখবেন আগের জামানার দিনদার মহিলারা কোন হুজুর বা মুরব্বি দেখলে বোরকা না থাকলে এই আমার দিক তাকা তখন কাপড় এরকম ঘিরে বসত আর এখন মেয়েরা তানা অসভ্য মেয়েরা বুক ফুলইয়া হাঁটে বেড়ায় এই জন্য কোনো দাম নাই এই যে হাত উঠান না করুন হবে ওদের দাম নাই
পর্দা যত মানবি তত মেয়েদের দাম বেড়ে যাবে, পর্দাকে যখন লঙ্ঘন করবি তোদের দাম তোমরা কমাই দিস। হযরতে মুসা আলাইহিস সালাম দেখেন হাজার হাজার রাখাল ছেলেরা, আমার দিক তাকান, এত পানি নিতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালামের হাতে লাঠি আছে, একটু হাত উঠান, ডান হাত উঠাও। ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসা। আল্লাহ বলেন তোমার ডান হাতে কি? আল্লাহ হযরত মুসা বলেন এটা আমার লাঠি, এতে আমি ছাগলের পাতা বাড়ি আরো অনেক কিছু করি। তারপরে বলল আল্লাহ রে, তুমি তো জানো আমার কাছে ডান হাতে লাঠি, তুমি আমার খোদা জানো, তারপরে জিজ্ঞাসা করলে কেন? দেখবেন কোন মহিলা বাসর ঘরে স্বামী যখন আসে, এই স্বামী মানে পাগল হয়ে যায়, তখন কয় ও জোসনা তুমি কি আমাকে ভালোবাসো সোনা পাখি? তখন কয় পাগল রে, আমি যদি ভালোই না বাসি 22 বছরের যুবতী তোর কাছে বইয়া আইছি, পাগল স্বামী তুই বুঝিস না আমি তোকে ভালোবাসি কি না বাসি? একটু ভালো করে শোনে যুবকরা, বিয়ে তো করবি, দাদার কাছ থেকে কিছু শিখে যা। কয় তুমি কি আমাকে ভালোবাসো সোনা পাখি? স্ত্রী বলতেছে ভালো তো অবশ্যই না বাসলি, রাত্রি কেউ নাই তুমি আর আমি, আই লাভ ইউ। ওর নানারা একটু ইংরেজি শিখাই দিলাম, আই লাভ ইউ এন্ড ইউ লাভ মি। হায় হায়, বাসর করে 17টা সুন্নাত আমার সময় নাই, এই জন্য স্ত্রী যেন 4টে কাজ করা তার জন্য আছে। স্বামীর গালে প্রথম চুমো দেবে, কুব্বালাতুন খাদ্দিন, হাত উঠা হাত উঠা। আবু দাউদ স্ত্রী 4টা করবে, স্বামীও কুব্বালাতুন খাদ্দিন গালে চুমো দেবে, স্ত্রী দেবে, স্বামীও উভয় উভয় হবে। কুব্বালাতুল আইনাইনি 2 চোখের মাঝখানে চুমো দেবে, কুব্বালাতুল ইয়াদি হাতে চুমো দেবে। এরপরে স্বামী আর স্বামী পায়ে চুমো দেবে না, কিন্তু স্ত্রী স্বামীর পায়ে চুমো দেবে। কুব্বালাতুর রিজলি, আল্লাহ রসুল বলেন এই মেয়ে মিলন হলে যে সন্তান হবে সে যে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হবে। হাত ওঠা নারাই তাকবীর, যে হাত উঠাবে না আমি হাত ওঠা নারাই তাকবীর। এ আমল কোনদিন করে না কা হুজুর, আমার সওয়াল কথা শোনে কা, তুই তো আর একটা আমলও করিস না, তোর যা পিটিয়াই নেই। ভালো আল্লাহ কোরআনে বলেন ওয়ালাম্মা ওয়ারাদা মাদায়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতান মিনান নাসি ওই জায়গার পানি বসিরহাটে যে পাবেন, আমি ওখানে গেছিলাম তো এই পানি নিয়ে এসছি, নিয়ে এসো। বসিরহাটে আমি 29 তারিখ পর্যন্ত থাকবো। যাদের বাচ্চা কাচ্চা হয় না, হরমোন নষ্ট হয়ে গেছে, বিয়ে করিয়া আপন বোর কাছে ঢাকতে পারো না, ওরা যাইও পানি নিয়ে এসো। আমি ওই জায়গাতে পানি নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত মুসা আলাইহিস সালামের হাতে কি? লাঠি। মুসা আলাইহিস সালাম এদিক তাকান, যখন লাঠি ধরে ইশারা করেছে 10,000 রাহাল ছেলের যত গরু বাছুর ছিল, সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ পানি দিয়েছে। ওয়া আনজালা মিনাস সামাই মা, এটা জোরে কোন আল্লাহু আকবার। কোনো বৃষ্টি নাই, সাথে সাথে লাঠির এটা মজেজা। এইবার দেখে ওই 2টি মহিলা
ওই শুআয়ব নবীর তাকে বলতেছে قال ما خطبكما قالت لا نسقي حتى يصدر الرياح وأبونا شيخ كبير মুসা আলাইহিস সালাম বললেন তোমরা এখানে কেন? তখন বলে আমরা দুই বোন হতভাগিনী, আমরা রে দুই জোনা, আমার ভাইরা সব মারা গেছে, আমার আব্বা বৃদ্ধ মানুষ, তাই আমরা দায় নিরুপায় হয়ে আব্বার জন্য পানি নিয়ে এসেছি। জোরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আমার দিক তাকান, ইশারা করার সাথে সাথে ডান হাতে কি কথা কয় না, কি লাঠি দিয়ে ইশারা করছে, পানি ভরে গেছে। এই কথা না ওই মহিলা যায়া আব্বার কাছে বলছে ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আমি কাঙ্গাল বাড়িতে বলছি আব্বা এমন একটি যুবকরে দেখলাম কপালে খানে নবী মুসা লেখা। মাঝে মাঝে দেখবেন আপনারা কলকাতা যখন যান এয়ারপোর্টে, অথবা আপনারা যখন দিল্লি যান তখন ওই রেল স্টেশনে, হাওড়া স্টেশনে বা শিয়ালদা স্টেশনে লাল অক্ষর দিয়ে লেখে এতটা ট্রেন ছেড়ে যাবে, এরম লাল অক্ষর ওঠে। কথা কয় না, কথা কয় না কাবড়া। হ্যাঁ, এইবার মুসা আলাইহিস সালাম কোন নবী যখন কোন জায়গাতে হেঁটে যায় তখন তার চিহ্ন আসে যায়। ফালামা ওয়াজাদানা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকু। এই পর্যন্ত আপনাদের কতগুলো আয়াত শুনেছে জানেন? 84টি আয়াত। 84টি আয়াত হয়ে গেছে অলরেডি। হাদিস হয়েছে 4টি। হযরতে মুসা আলাইহিস সালাম ঘটনা বলার পরে তখন মহিলা দুটি বলল ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া قالت إن أبي يدعوك। মহিলা দুটি বলল আমার আব্বা আপনাকে ডেকেছে। লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কাসাস قال لا تقم فلما نجوت من القوم الظالمين। মুসা আলাইহিস সালামকে বলছে বাবারে তুমি আমার মাথায় এসে চুটা ফিরাউনের দেশ না, তুমি নাজাত পেয়ে যাবা। তবে আমি তোমার দিক তাকায়া আসি সালমিম বানি, একটু খুব জোরে, সালমিম বানি ইসরাঈল। আপনি কি বনি ইসরাইলের সন্তান? বলি জি হ্যাঁ, আমি বনি ইসরাইল, আমার নাম মুসা। যেরকম আল্লাহু আকবার। তাকাই দেখে শুআয়ব নবী, হায় হায় রে, আল্লাহ একটু আগে জিবরিল এসে বলেন উতুল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। উতলু আমর হাজারের সাগা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনি যখন পড়তেছেন ইদা আরাদা শাইআন আইয়া কুনা লাহু কুন
ফায়াকুন। বাবাজিরা আমার, আমি আপনাদের وجدنا عليه أمة يجرون على وجهك قالت إحداهما يا أبت استأجره إن خير من আল্লাহ পাক কোরআন বলে خير من استأجرت القوي الأمين। আব্বা হযরত মুসা আলাইহিস সালাম এদিকটা হয়ে গেছে, ঘটনাও শেষ প্রায়, আর দুইটা আয়াত আছে। এই এতটুকু আমার একটু সময় দেন, দুটি আয়াত হবে শেষ। আপনারা আমার কাছে পরে অ্যাড্রেস দেবেন আর আমার জন্য দোয়া করবেন। একটু জোরে দোয়া করবেন না? আমি ওঠার পরের থেকে শুরু করছি আল্লাহর কালাম, শুধু চারটে হাদিস পড়েছি আর বাদ বাকি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, তাফসীর করেছি। কোরআন শরীফ তাফসীর করতে 15টা ইলম লাগে। কয়টা? ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বায়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক মানসুক, শানে নজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিবা। আমি হুজুর বলেন এই 15টা ইলম ছাড়া কোরআনের তাফসীর করা যায় না। যদি কেউ মন গড়া কোরআনের তাফসীর করে, হুজুর বলেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার।